I would like to start the class without any delay. So let's get started. It's from Unit 13, Lesson 3. The students, you know, this is the last lesson of this unit. এটা আমাদের ইউনিটের সর্বশেষ লেসন। লেসনটা অনেকটা কঠিন, এই জন্য বলছি তোমাদের লিখতে হবে এবং তোমাদের বিষয়গুলো একটু টাচ করে নিতে হবে। Dear students, you know the name of this lesson is craft work. You know what is craft work? Craft work is handmade objects. You can see the images of craft work given in the slide, as well as you can take it as a note from my oral speech. Dear students, in this lesson you will have 5 paragraphs. That is why you must go through these paragraphs with full attention. Here you will have some difficult words. To understand the lesson properly, at first you must know the meaning of those words. Dear students, this is crafts. Already I have given you the information what is craft. হাতে তৈরি পণ্য। আমরা ফেসবুক অনলাইন ইংলিশ ক্লাসে আছি। আমরা একটু দেখে নিচ্ছি হাতে তৈরি পণ্যগুলো কেন আজকে আমাদের উপরে এতটা প্রভাব রাখছে আর আমরা পড়ছি। The lesson has 5 paragraphs. We will gradually try to know all paragraphs from slides below. Okay? Yes, I think this is okay. প্রথম প্যারাগ্রাফে কি আছে একটু জেনে নেব আমরা। এই প্যারাগ্রাফটার ভিতরে আমরা ক্রাফট ওয়ার্কের সংজ্ঞা পাবো, আদার তথ্যগুলো এখান থেকে নিতে চেষ্টা করব। তোমরা জানো এই লেসনটা অনেক বড়, 5টা প্যারাগ্রাফ, অনেক তথ্য। লাইন বাই লাইন যদি আমি পড়িয়ে দিতে চাই, it will take time. Besides, the words used in these lessons are very difficult. That is why, to make you clear this lesson, I have used the vocabularies from my own. That is why I think it would be better for us not to go through the text wholly, but you can take help from this slide, because the language and the vocabularies used in this slide are easy. Dear students, প্রথমে বলা হচ্ছে ক্রাফট ওয়ার্ক এটা একটা আর্ট। তবে কেমন আর্ট? বলা হচ্ছে ইটস অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। প্রয়োগ করা যায়, প্রায়োগিক শিল্প। এবং বলা হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। আমরা কেন পড়ব এটা? উত্তরটা দেখো। ইট রিফ্লেক্টস দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। গ্রাম্য কল্পনার উপরে, গ্রাম্য কল্পনার প্রকৃতি রীতি, সেগুলোকে রিফ্লেক্ট করে আমাদের এই ক্রাফট ওয়ার্ক। কেমন করে? উত্তর হলো ইনক্লুসিভলি, ব্যাপকভাবে এটাকে বর্ণনা করে। আমরা ক্রাফট ওয়ার্ক করতে গেলে প্রথম প্যারাটার ভিতরে আরো জানবো ক্রাফট ওয়ার্ক যিনি তৈরি করেন তার কোনো নাম কিংবা অ্যাড্রেস, সিগনেচার কোনো কিছুই থাকে না, যার সাহায্যে আমরা যে তৈরি করে তাকে খুঁজে পেতে পারি। এরকম কোনো কিছুই থাকে না। দ্যাট ইজ ওয়াই অ্যানাদার ইম্পর্টেন্ট লাইন ইজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইন ক্রাফট ওয়ার্ক it doesn't have any signature of the bearer, of the maker. যে তৈরি করে তার কোনো সিগনেচার থাকে না। আরেকটা বিষয় আমরা দেখলাম, if you look a 30-year-old নকশি কাঁথা, we wonder at its motifs and designs. যদিও যে তৈরি করে তার নাম থাকে না, কিন্তু আমরা 30 বছরের পুরাতন কোনো নকশির কাঁথার দিকে যদি চাই, একবার যদি দেখি, তাহলে দেখব এগুলো আমাদের মনের কথা বলে। যদিও তাদের নাম ঠিকানা কোনো কিছুই থাকে না, কিন্তু তারা কতটুকু ভালোবাসা, কতটুকু অধ্যবসায় এবং কতটুকু
তোমার হোয়াট শুড আই সে, কতটুকু ডিভোশন দিয়ে এটা তৈরি করেছে সেটা আমরা দেখতে পাই। ইউ উইল সি উই ক্যান্ট নো হার নেম or any other details, rather it creates tactile feelings and make an animation for inviting people. The students এমন করে তারা তৈরি করে এই ক্রাফট ওয়ার্ক আমাদের উপরে একটা প্রভাব তৈরি করে, আমাদের একটা ফিলিংস তৈরি করে, ইন্দ্রিয় গ্রাহ্য ফিলিংস। এখানে দেখো আন্ডারলাইন করা কিছু শব্দ আছে, ট্যাকটাইল ফিলিংস, ইন্দ্রিয় গ্রাহ্য কিছু অনুভূতি তৈরি করে। আমরা যদি একটু স্লাইডে দেখে নেই, a 30-year-old নকশি কাঁথা is presented here in the slide. আমরা এই নকশি কাঁথাটা আমরা প্রথম প্যারার ভিতরে পাবো, a 30-year-old নকশি কাঁথা। Yes, you can see from this slide. Already I have given you the information about this নকশি কাঁথা, and it is described in the paragraph 1, in the beginning paragraph. So another paragraph, and that one is paragraph 2. Dear students, this paragraph is very important for your examination. This tells about the evaluation of craft work. Craft work এর মূল্যায়ন সম্পর্কে এখানে বলা হয়েছে। তোমরা যদি একটু দ্বিতীয় প্যারাটা খুঁজে দেখো, তাহলে প্যারাগ্রাফের এই অবস্থাটা আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। অনেক কঠিন কিন্তু সহজ করে তুলে ধরেছি প্যারাগ্রাফের ভিতরে। আমার স্লাইডে দেখো, a craft work is shaped by the interaction of three things. একটা ক্রাফট ওয়ার্কের ভিতরে ইন্টারাকশন থাকবে, মিথস্ক্রিয়া থাকবে। ইন্টারাকশন শব্দের অর্থ মিথস্ক্রিয়া, মিশ্রণ থাকবে। তবে সেই মিশ্রণটা কয়টা জিনিসের? উত্তর হলো 4 থিংস। আমি একটু এখানে লিখতে মিস্টেক করেছি, নট 3 থিংস। তোমরা এখানে একটু লিখে নিতে পারো, তোমার এটা আমাদের হবে 4 থিংস। আমরা একটু যাচ্ছি তার আগের লেসনটাতে, একটু যাচ্ছি, তাতে একটু সুবিধা হবে। আমি লেসনটা একটু স্কেপ করে ফেলেছি, লেসন 2তে আমরা পড়াছিলাম। ফাইন, লেসন 2। তাহলে 3 থিংস নয়, এখানে আমাদের এটা 3 থিংস হবে না, এখানে আমাদের 4 থিংস। তাহলে আমরা দেখলাম সেকেন্ড প্যারাতে ক্রাফট ওয়ার্কের ভিতরে 4টা জিনিসের মিথস্ক্রিয়া থাকবে, মিশ্রণ থাকবে। সেই 4টা মিশ্রণের একটা থাকবে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, যার বাংলা অর্থ ব্যক্তিগত সৃজনশীলতা। তোমাদের একটু আমি কমেন্ট দেখে নিতে চাচ্ছি, তাতে সুবিধা হতো যদি আমি কমেন্টগুলো দেখতে পেতাম, বাট কমেন্টগুলো কি আসছে কিনা জানি না, আমি বুঝতেও পারছি না। তোমাদের যদি এটা ওকে থাকে, হ্যাঁ আমি কমেন্টগুলো এবার কারো কারো দেখতে পাচ্ছি, বাট ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কষ্ট করে। সময় খুব কম, কিন্তু প্যারাগ্রাফে অনেক কথা আছে যেগুলো তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। ওকে, লেটস স্টার্ট। কেউ কেউ জানালেই আমি বুঝতে পারবো যে ইজ ইট ওকে অর নট। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এখানে বলা হয়েছে ক্রাফট ওয়ার্কের শেপ নিয়ে, ক্রাফট ওয়ার্ক কিভাবে বলেছে। ক্রাফট ওয়ার্কের মিশ্রণটা 4টা জিনিসের সমষ্টি, 4 থিংস। এই 4টা জিনিস কি হবে একটু পড়ে ফেলে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, যেটার বাংলা অর্থ হবে ব্যক্তিগত সৃজনশীলতা। আমার এখানে বাংলা স্পেলিংগুলো লিখতে খুব কষ্ট হচ্ছিল, এজন্য এখানে অনেকগুলো মিস্টেক আছে, তোমরা সহজ করে নিও, কারণ আমি বাংলা কম্পোজ একদমই পারি না। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, ব্যক্তিগত সৃজনশীলতা। কমিউনিটি অ্যাস্থেটিক্স, একটু পড়ে নেই। সাম্প্রদায়িক নান্দনিকতা, ইউটিলিটি ফাংশন, ব্যবহারিক যথাযোগ্যতা, হিউম্যান ভ্যালুস এবং মানবিক মূল্যবোধ। এই 4টা জিনিসের সমষ্টিতে একটা ক্রাফট ওয়ার্ক শেপ হয়ে গড়ে ওঠে। ব্যক্তিগত সৃজনশীলতা থাকবে, শিল্পী যখন তৈরি করবে তার মনের সৃজনশীলতা তৈরি করবে। যে এটাকে নিতে চাইবে, কিনতে চাইবে, সে কিন্তু তার মনের উপরে প্রভাব তৈরি করতে পারবে না। দো ক্রাফট ওয়ার্ক ইজ distinguished by its maker's desire, here marketplace is very important factor. মার্কেটপ্লেসটা অনেকটা ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা পড়ে থাকো, দেখো ইন আর্লি 1940s, 1940-এর দশকে টেরাকোটা dolls are collected from village fair from দিনাজপুর by some patrons and gave those to our national museum. তোমরা জানো কিনা দিনাজপুরে কিছু শৌখিন মানুষ কিছু টেরাকোটা ডল এগুলো গ্রামের মেলা থেকে সংগ্রহ করে রেখেছিল, পরবর্তীতে এগুলোকে একত্রে আমাদের জাতীয় জাদুঘরে দিয়েছে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে মানুষের সৃজনশীলতার ক্ষমতা, পাওয়ার কতটা বিশাল হতে পারে। এই সৃষ্টিগুলোর উপরে আমরা দেখতে পাই ব্যক্তিগত সৃজনশীলতা, যার মানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি,
এরপরে আমরা দেখতে পাই কমিউনিটি অ্যাস্থেটিক্স, এটা দেখতে পাই। এরপরে আমরা ইউটিলিটি ফাংশন, এই চারটার মিনিং তোমাদের অবশ্যই জানতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি প্যারা 3, 3 নম্বর প্যারায় পড়ে চলে যাচ্ছি। 3 নম্বর প্যারাটা বলা হয়েছে যে আমাদের দেশে ক্রাফট ওয়ার্কের কিন্তু অনেক অনেক চাহিদা আছে। হাতে তৈরি পণ্যগুলো আজকে ব্র্যান্ড হয়ে বড় বড় শোরুমে, এসি রুমে উঠেছে এবং সেখান থেকে লোকজন বিক্রি করে প্রচুর টাকা পয়সা ইনকাম করছে। আমরা উদাহরণ হিসেবে আড়ং-এর কথা বলতে পারি। তোমরা এখানে দেখেছো এই ক্রাফট ওয়ার্ক যখন হাতে তৈরি করা হয়েছে তখন এটার মূল্য ছিল কত কম, অথচ যখনই এটা সাজানো গোছানো এসি রুমে ব্র্যান্ড হয়েছে তখন কিন্তু এটার মূল্য মান অনেক বেড়ে গেছে। এ ক্রাফট ওয়ার্ক ইজ এ ডাইনামিক অবজেক্ট, এই কথাটা বলা হয়েছে তোমার প্যারা নাম্বার 3-তে। 3 নম্বর প্যারাতে এই কথাটা বলা হয়েছে যে এটা একটা ডাইনামিক প্রজেক্ট, এটা একটা গতিশীল বস্তু। ইট রিপ্রেজেন্টস দ্য ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার। দ্য স্টুডেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন হেয়ার। এটা আমাদের জীবনের কথা বলে, জীবনের সংস্কৃতির কথা বলে, জীবন পদ্ধতির কথা বলে, জীবন পদ্ধতিকে বর্ণনা করে। দেখো ক্রাফট ওয়ার্ক কি করে সেটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে বলতে হবে ইট রিপ্রেজেন্টস দ্য ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার। এই যে আমাদের জীবন পদ্ধতির কথা বলে, এই জীবন পদ্ধতির কিছুটা পরিবর্তনের সাথে সাথে ক্রাফট ওয়ার্কেরও নিজের কিছু গঠন পরিবর্তিত হয়েছে, যদিও সে গঠনটা বেশি সময় টিকে থাকে নাই। তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে এটা মানুষের চাহিদার উপরে, জীবন পদ্ধতির উপরে কিছুটা পরিবর্তন হলেও সময়ের সাথে সাথে এটা নিজের ওয়েতেই নিজের মূল্যমানটাকে ধরে রেখেছে। চলো একটু পড়ি। With the change of lifestyle and material conditions, it is seen a great impact on craftworks and their productions. For this, craftwork took a little change on its forms, shapes, styles, and aesthetic preferences. মানুষের পছন্দ, মূল্যায়ন, গঠন, রকম এবং ধরনের উপরে কিছুটা পরিবর্তন এসেছে। But at last, it could function as a stable signifier. This is the another most important word. দেখো স্টেবল সিগনিফায়ারের কথা বলেছে, যে সিগনিফায়ার যেটা নিজে কি করেছে বলছে কমিউনিটি ভ্যালুস অ্যান্ড ডিজায়ার্স ওভার টাইম, এবং মানুষের সাম্প্রদায়িক মূল্যবোধকে তুলে ধরেছে। কিন্তু এই ক্রাফট ওয়ার্ক আজকে হারিয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে। কেন? তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। ক্রাফট ওয়ার্ক হারিয়ে যাচ্ছে মানুষের রীতি নীতি পছন্দের কারণে, জীবন ধারণার পরিবর্তন আসার কারণে, এবং আরেকটা পরিবর্তন আছে। দেখো লাস্টে বলা হয়েছে মেকানিক্যাল অ্যান্ড মাস প্রোডাকশন ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ডিসঅ্যাপিয়ারিং অফ ক্রাফট ওয়ার্কস। তাহলে আমরা প্রশ্ন করতে পারি ক্রাফট ওয়ার্ক আগের মতোই আমাদের কাছে আছে কিনা, জীবনে আছে কিনা? উত্তর হলো না, কিছুটা এটা ছন্দপতনে চলে এসছে, এটা হারিয়ে যাচ্ছে। কেন? মেকানিক্যাল। কারণ একজন ব্যক্তি যখন একটা ক্রাফট ওয়ার্ক তৈরি করছে হাতে, তখন সেটা তৈরি করতে প্রায় 6 মাস 1 বছর লেগে যাচ্ছে। কিন্তু যখন এই মেশিন দ্বারা তৈরি করতে হচ্ছে, মেশিন দ্বারা তৈরি করছে, তখন কিন্তু এত সময় লাগছে না, খুব দ্রুত এগুলো তৈরি করে ফেলছে। তাই আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখলাম যে মেশিন এসে মানুষের সত্যিকারের ক্রাফট ওয়ার্কটাকে যেন অদৃশ্য করে দিচ্ছে এখান থেকে। স্টুডেন্টস, আমরা 1940s এর কথা পড়েছি। দেখো 1940s এ টেরাকোটা ডল, আমরা টেরাকোটা ডলটাকে এখানে চেষ্টা করেছি এবং একটা তোমার ফুটনোট দেওয়ার চেষ্টা করেছি, ক্যাপশন দেওয়ার চেষ্টা করেছি। In 1940s, some exquisite terracotta dolls were collected from the Dinajpur, as well as the collections have become the parts of National Museum. ওরা সংগ্রহ করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেটা কিন্তু আবার আমাদের জাতীয় জাদুঘরের বিশাল সংগ্রহশালায় স্থান পেয়েছে। প্যাট্রন মানে হলো শৌখিন ব্যক্তি। তাহলে এগুলো সংগ্রহ করেছিল, এই টেরাকোটা ডলগুলো যারা সংগ্রহ করেছিল তারা শৌখিন কিছু ব্যক্তি। এই শৌখিন ব্যক্তিগুলো জীবন ধারায় কখনো মেলাতে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে তারা এই জিনিসগুলো কিনে রেখেছে। যখন এগুলোর মূল্যমান বেড়ে গেছে তখন এরা নিজের নামকে প্রতিষ্ঠিত করার জন্য হলেও দেখো জাতীয় জাদুঘরে এগুলো পাঠিয়ে দিয়েছে এবং যারা পাঠায় এই জিনিসগুলো তাদের নাম সেখানে লেখা থাকে। প্যাট্রনের কথা বলেছি, প্যাট্রন কারা? তাহলে আমরা দেখে নেই ইন আর্লি 1940s, 1940 সাল কিন্তু বলেনি, 40-এর দশকের কথা বলেছে এস দ্বারা। 1940-এর দশকের শুরুর দিকে ইন
আর্লি কথা বলেছে। প্যাট্রনস ফ্রম দিনাজপুর কালেক্টেড, দেখো এরাই প্যাট্রন, এই সমস্ত ব্যক্তিগুলো যারা মেলাতে যায় এবং বিভিন্ন জিনিস কেনার চেষ্টা করে, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং এরা হলো প্যাট্রন। আমরা মেলার একটা দৃশ্য একটু দেখে আসি। এটা প্যারা 3 তে বলা হয়েছিল, ডাজ ক্রাফট ওয়ার্ক চেঞ্জ ওভার টাইম? আমি যদি প্রশ্ন করি, ক্রাফট ওয়ার্ক কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে? ইয়েস, পরিবর্তিত হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? আমরা দেখেছি হাতে তৈরি ক্রাফট ওয়ার্ক গুলো হারিয়ে যাচ্ছে, মেশিনে তৈরি ক্রাফট ওয়ার্ক মানুষকে প্রতারিত করছে। যারা অরিজিনাল ক্রাফট ওয়ার্ক কিনতে চাচ্ছে, তারা আর হাতে তৈরি ক্রাফট ওয়ার্কটাকে পাচ্ছে না। ওই 30 বছরের পুরাতন নকশিকাঁথার নকশা তারা আর পাচ্ছে না। তারপরে নকশিকাঁথাটাকে আমরা দেখে নিচ্ছি। এখান থেকে নকশিকাঁথা পরিবর্তন হচ্ছে। দেখো এখানে বলছে, ডাজ ক্রাফট ওয়ার্ক চেঞ্জ ওভার টাইম? ক্রাফট ওয়ার্ক কি কখনো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়? ইয়েস, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ক্রাফট ওয়ার্ক চেঞ্জেস ওভার টাইম। সময়ের সাথে সাথে, আমরা পরের স্লাইডে একটু দেখলে আমরা দেখব ক্রাফট ওয়ার্ক কোনো একটা সময় আগে ছিল এই প্রথম ছবিটার মতো। যারা মেলাতে দেখো একজন নারী বসে এগুলোকে বিক্রি করছে স্টল সাজিয়ে, আর সেই ক্রাফট ওয়ার্কে যখন মেশিনে তৈরি হচ্ছে, তখন মেশিনে তৈরি ক্রাফট ওয়ার্ক গুলো আজকে আমাদের দ্বিতীয় ছবিটাতে দেখা যাচ্ছে। এজন্য বলা হচ্ছে যে প্যারা 4-এ কি বলা হয়েছে? উত্তর হলো, প্যারাগ্রাফ 4 describes the clash between the expectations of pure handmade craft work and mechanically produced craft work. মেশিন থেকে তৈরি ক্রাফট ওয়ার্ক এবং হাতে তৈরি ক্রাফট ওয়ার্ক পাওয়ার ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে তুলে ধরা হয়েছে আমাদের এই প্যারা 4-এর ভিতরে। এখন কথা হলো, আমরা দেখলাম প্যারা 4-এ কিন্তু আমাদের একটা দ্বন্দ্ব রয়ে গেছে। এই দ্বন্দ্ব কি এভাবেই থাকবে, নাকি দ্বন্দ্বটাকে সলভ করার কোনো উপায় খুঁজতে হবে? ইয়েস, দ্বন্দ্বটাকে এভাবে রাখলে চলবে না, কারণ যারা ক্রাফট ওয়ার্ক হাতে তৈরি করছে, দেখো তাদের জীবন, তাদের সংসার, তাদের এই ক্রাফট ওয়ার্ক বিক্রি করে যে পয়সা পাচ্ছে সেখান থেকে চলছে। এই কারণে আমাদের দেশের ট্রেডিশনালিস্ট যারা কথা বলে, ঐতিহ্যবাদীরা, তারা বলছে যে আমাদের ক্রাফট ওয়ার্কটাকে বাঁচিয়ে রাখতে গেলে হাতে তৈরি ক্রাফট ওয়ার্কটার মূল্যায়ন ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটাকে সারভাইভ করতে হবে। আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখো চ্যাপ্টার 5-এ বলা হচ্ছে প্রবলেম সলিউশন। তাহলে আমরা কি কি পেলাম? তাহলে প্রবলেম সলিউশনটা কিভাবে করব সেটা আমরা পরের স্লাইডে পড়ছি। তাহলে গেটস রিভাইজড সামথিং, চলো আমরা একটু পড়ি। প্রথম প্যারাটাতে আমাদের কি বর্ণনা করা হয়েছিল? তাহলে প্রথম প্যারাটাতে আমাদের যা বর্ণনা করা হয়েছে সেটা দেখো। প্রথম প্যারাটাতে বলা হয়েছিল যে ক্রাফট ওয়ার্ক আমাদের অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা রিফ্লেক্ট করে ইনক্লুসিভলি, ব্যাপকভাবে, এবং বলা হয়েছে যে এখানে যিনি তৈরি করেন ক্রাফট ওয়ার্কের উপরে কোনো নাম, সিগনেচার কোনো কিছুই থাকে না, কিন্তু তাদের ভালোবাসার ছোঁয়া থাকে। ইট কিপস পার্সোনাল টাচ অন ইট, ভালোবাসার ছোঁয়া থাকে। এতটুকু প্যারা 1-এ বলা হয়েছিল। আর প্যারা 2-তে কি বলা হয়েছিল? প্যারা 2-তে বলা হয়েছিল যে ক্রাফট ওয়ার্ক কিভাবে শেপ হয়। আমি আর একবার একটু তোমার প্যারা 2-তে যাচ্ছে, আমরা রিভিশনে গেছি। আমরা এখানে দেখলাম প্যারা 2-তে কি ছিল। তাহলে প্যারা 1-এ ছিল আমাদের এই কথাগুলো, ইনক্লুসিভলি বলা হয়েছে, সিগনেচার থাকে না, 30 বছরের পুরাতন নকশিকাঁথার কথা বলা হয়েছে, এই কথাগুলো বলা হয়েছিল প্যারা নাম্বার 1-এ। আমরা ছবি সহ দেখলাম। প্যারা নাম্বার 2-তে আমরা দেখলাম যে এখানে 4টা সমষ্টিতে আমাদের এই প্যারা নকশিকাঁথা গঠিত হয়েছে। এই নকশিকাঁথা দেখা গেল সেই 4টা উপাদান কি কি? ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, কমিউনিটি অ্যাস্থেটিক্স, ইউটিলিটি ফাংশন অ্যান্ড হিউম্যান ভ্যালুস। এটা বলা হয়েছিল প্যারা 2-তে। প্যারা 3-তে বলা হচ্ছিল কারণ, কোন কারণে আমাদের এই যে ক্রাফট ওয়ার্ক জীবনের কথা বলে, জীবন পদ্ধতির কথা বলে, আমাদের ঐতিহ্যের কথা বলে, সেটা হারিয়ে যাচ্ছে কেন, সেই কারণগুলো এখানে বলেছিল। সেই কারণের ভিতরে আমরা দেখলাম লাইফস্টাইল এবং ম্যাটেরিয়াল কন্ডিশনের কথা। এই লাইফস্টাইল পরিবর্তিত হচ্ছে, তাই মানুষ আর এই ক্রাফট ওয়ার্ক এটাকে খুঁজছে না। এরপরে আমরা দেখেছি যে মেশিন এসে তোমার অরিজিনালি হাতে তৈরি ক্রাফট ওয়ার্কের জায়গাটা দখল করে নিয়েছে। আমরা 1940 সালের সেই টেরাকোটা ডলের কথা দেখলাম, আমরা এখানে প্যাট্রনদের কথা দেখলাম, আমরা এখানে মেলার কথা দেখলাম, ক্রাফট ওয়ার্কের বর্তমান এবং আগের অবস্থানের তুলনা দেখলাম। এই তুলনাতে দেখেছি যে যেটা হাতে তৈরি সেটার ভিতরে জীবন আছে,
কিন্তু আমরা যেটা মেশিনের তৈরি দ্বিতীয় ছবিটাতে দেখছি সেটার ভিতরে কৃত্রিমতা রয়েছে। এরপরে আমরা দেখলাম প্যারাগ্রাফের আমাদের সেই ক্রাফট ওয়ার্ক সর্বশেষ প্যারাগ্রাফ 5-এ বর্ণনা করা হয়েছে যে এই যে প্যারাগ্রাফ দ্বন্দ্বের কথা বলল, আমাদের যে 5 নম্বর প্যারাগ্রাফটা দ্বন্দ্বের কথা বলছে, এই দ্বন্দ্বের কথাটা সলিউশন করব কি করে। Dear students, you might get a question from this paragraph and the question may be termed as make a flow chart showing the steps to revive handmade craft work. হাতে তৈরি ক্রাফট ওয়ার্ক গুলো কিভাবে তোমার রিভাইভ পুনর্জাগরণ করা যায়, পুনরুজ্জীবিত করা যায়, সেটার উপরে হয়তো বা তোমাদের ফ্লো চার্ট আসতে পারে এবং এটাই হলো সলিউশন গুলো। চলো আমরা একটু পড়ে ফেলছি কিভাবে আমরা পাচ্ছি। পেলাম প্রোভাইডিং গ্র্যান্টস, আমরা বিভিন্নভাবে মজুরি পরিশোধের মাধ্যমে, গ্র্যান্টস মজুরি পরিশোধের মাধ্যমে হয়তো ক্রাফট ওয়ার্কের এই শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। গিভিং লোনস, যারা তৈরি করে তাদেরকে আগে থেকে লোন দিয়ে টিকিয়ে রাখতে পারি, কারণ তারা মেশিন থেকে তৈরি ক্রাফট ওয়ার্কের কাছে তাদের এই সংগ্রামটা অনেকটা দুর্বল হয়ে গেছে। কারণ হাতে তৈরি ক্রাফট ওয়ার্কে যখন সময় বেশি লাগে তখন স্বাভাবিকভাবে সেটার মূল্যমান একটু বেশি হবে। একটা নকশিকাঁথা যখন হাতে তৈরি করে বিক্রি করা হচ্ছে তখন সেটার দাম হয়তো 10,000 টাকা হচ্ছে, আর মেশিনে তৈরি সেটা হয়তোবা 2,000 টাকা পাচ্ছে। মানুষ ওই 2,000 টাকাটাকে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনাল ক্রাফট ওয়ার্কের স্বাদ তারা পাচ্ছে না। এতে করে ওই 2,000 টাকারটাই কিনছে, 10,000 টাকারটা না কেনার কারণে মানুষ এখানে তোমার নিজেরা যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি আমাদের এই ক্রাফট ওয়ার্কের পরিবেশটাও নষ্ট হচ্ছে। তাই তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। আর কি কি করতে পারি? প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স, আমরা সাহায্য দিতে পারি। হেল্পিং টু ফাইন্ড কাস্টমার্স, আমরা কাস্টমারদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পারি। ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং, এটাকে আমরা ব্র্যান্ড ঘোষণা করতে পারি। ক্রিয়েটিং অ্যাট্রাকশনস টুয়ার্ডস দ্য প্রোডাক্টস, আমরা এই পণ্যের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করতে পারি। হেল্পিং দেম ফাইন্ড কাস্টমার বেস, তারা কারা, যারা হাতে তৈরি জিনিস কিনতে চায় তাদের জন্য একটা আলাদা মার্কেট থাকবে, আর মেশিনে তৈরি জিনিসপত্র যারা কিনতে চায় তাদের জন্য একটা আলাদা মার্কেট থাকবে। এরপরে আমরা দেখলাম মেকিং ক্রাফট ওয়ার্কে ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড হিসেবে ঘোষণা করতে পারি। যে স্টুডেন্টস এমসিকিউ কোশ্চেন গুলো আমরা পড়ে নিতে পারি এখান থেকে। ক্রাফট ওয়ার্ক রিপ্রেজেন্ট, ক্রাফট ওয়ার্ক কিসের বর্ণনা করে? এ ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার, নাকি মেকার সিগনেচার, ব্র্যান্ড নেম, নাকি ম্যাটেরিয়াল কন্ডিশন অফ এ কমিউনিটি? এই চারটার অ্যান্সার হবে দেখ, ক্রাফট ওয়ার্ক অলওয়েজ রিপ্রেজেন্টস এ ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার। MCQ 2, crafts are dash and should be revived. Crafts are dash, crafts are disappearing, এটা হারিয়ে যাচ্ছে, তাই এটাকে কি করতে হবে? রিভাইভ, সজীব করতে হবে। ক্রাফট ওয়ার্কস ক্যান ফাংশন অ্যাজ, ক্রাফট ওয়ার্ক কিসের কাজটা করছে? স্টেবল সিগনিফায়ার অফ এ কমিউনিটি ভ্যালুস, এটা আমরা দেখেছি কোশ্চেনে ছিল। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করব, হোয়াট ইজ দ্য কোর আইডিয়া অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মূল ধারণাটা কি, মূল থিমটা কি? উত্তর হলো, দেখো চারটা উত্তরের আমি একটা বলছি শুধু, এটার ভিতরে উত্তরটা হবে ইম্পর্টেন্স অফ ক্রাফট ওয়ার্ক ইন দ্য সোসাইটি, সমাজে ক্রাফট ওয়ার্কের গুরুত্ব সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। Dear students, another sort of question is here. I have given you to understand. See it from the slide. Open-ended question. আমি যদি তোমাদের প্রশ্ন করি, why are craft works disappearing? ক্রাফট ওয়ার্ক কেন হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে কেন অদৃশ্য হয়ে যাচ্ছে? উত্তর হলো ডিউ টু দ্য ইমার্জেন্স অফ মেকানিক্যাল অ্যান্ড মাস প্রোডাকশন, তোমার মেশিনের তৈরি করার কারণে হাতে তৈরি ক্রাফট ওয়ার্ক হারিয়ে যাচ্ছে। হাইভার চেঞ্জেস অফ লাইফস্টাইল, টেস্টস অফ এক্সপেকটেশন আর চেঞ্জ, মানুষের জীবন পদ্ধতি রুচির পরিবর্তন হচ্ছে। মডার্নাইজেশন হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশনস, আবার আধুনিকরণ ব্যবস্থার কারণেও মানুষ ক্রাফট ওয়ার্কের প্রতি তোমার মুখ ফিরিয়ে নিয়েছে। হোয়াট ডু ট্রেডিশনালিস্টস বিলিভ? ঐতিহ্যবাদীরা কি বিশ্বাস করেন? তারা কি বিশ্বাস করেছিল প্যাসেজের ভিতরে? তারা বিশ্বাস করেছিল যে হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক হ্যাজ ইটস ওন অথেন্টিসিটি, হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্কটাই উৎকৃষ্ট এবং এটার ভিতরে ন্যাচারালনেস আছে। সো দ্য সোসাইটি শুড প্রিজার্ভ ইট, সমাজের এটা অবশ্যই সংরক্ষণ করা উচিত। আরেকটা কোশ্চেন আমরা এখানে দিয়েছি, সেটা হলো ক্রাফট ওয়ার্ক ইজ এ কালচারাল প্রোডাক্ট, ওয়াই? তুমি যদি মনে করো কালচারাল প্রোডাক্ট, কেন? উত্তর হলো ইয়েস,
craftwork is a cultural product. কেন বলছে craftwork is a cultural product because it represents the way of life and cultural flavor. এটা জীবনের কথা বলে, জীবন পদ্ধতির কথা বলে। কিছু সিনোনিম ছিল এখানে। craftwork কি? craftwork আমরা দেখেছিলাম, আমরা কিছু জিনিস ছিল এখানে, অ্যাপ্লাইড, প্র্যাকটিক্যাল, ইনক্লুসিভ, কম্প্রিহেনসিভ, অ্যাস্থেটিক্স, নান্দনিকতা। আমরা প্রথমে বাংলা দিয়ে এগুলো পড়ার চেষ্টা করেছিলাম। অ্যাস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিকতা। তা আমরা দেখলাম অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, ইমার্স, রাইজ অথবা অ্যাপিয়ার, ট্রেডিশনালিস্ট, কনভেনশনালিস্ট, অ্যাব্রেস্ট, টিকে থাকা, খাপ খাইয়ে চলা, ইন টাচ, সম্পর্ক বিরাজ রেখে চলা, ক্ল্যাশ, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, প্রেফারেন্স, চয়েস বা ডিজায়ার, আমরা এটাকে দেখলাম। তাহলে লাস্টের স্লাইড থেকে আমরা একটু জেনে নেব যে আমরা কি কি পড়লাম। আমরা দেখলাম ক্রাফট ওয়ার্কের বিভিন্ন ধরনের সংজ্ঞা, মূল্যায়নটা কি। তাহলে ক্রাফট ওয়ার্ক কি কি করেছিল আমরা দেখলাম। ক্রাফট ওয়ার্ক ইজ হ্যান্ডমেড প্রোডাক্টস, অ্যানাদার definition is here. Craft work is an applied form of art, and the last definition was craft work is a dynamic object. Dear students, I have tried my best to give you every shots of focus from this passage, but you know this passage is vast and it's a large passage in your text, and the words used in this passage are difficult. So I would like to give you thanks. If you go through the text, I think this lesson will be very easy to understand.